গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আজকে দুপুরবেলা বেরিয়ে পড়েছি, দুপুর যাবো একটু ঠাকুর দেখতে। আজকে সপ্তমীর দিন। তো দেখো আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে তিনজনেই যাচ্ছি আর কি। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। মারামারি চলছে, কে কথা বলবি? ফাঁকা বাস, তাই তো। আমার কেনা বাস পুরো ফাঁকা। কোথায় ঠিক হলো? ওখানে বসবে? আমি না, তিনজন তিন দিকে। ও জানলার সামনে বসবে, ওকে দিয়ে দাও না জানলার সামনে, তাহলে তো হয়ে গেল। ও এখানটা বসতে পারে। বমি আমার পার্সোনাল কেনা বাস, পুরো একা বসে আছি, একা রিজার্ভ কেনা না রিজার্ভ, তিনজন তিন দিকে, বাপ এক জায়গায়, ছেলে এক জায়গায়, মা এক জায়গায়। যেটা ভালো হয় জানলার সাইডগুলো দখল করা হয়। চলো যাই, এখনো পর্যন্ত কেউ আসেনি, আমরাই বসে আছি। চলো একটু পরে আসছি। তো আমরা যেখানে বসেছিলাম ওখানে তো বেশি প্যাসেঞ্জার ওঠেনি, মানে বাসটা যখন চালানো শুরু করে তারপরে বাস পুরো ভরে যায় আস্তে আস্তে। তো জানলার সাইডে বসে এরকম বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে কিন্তু হেভি লাগে বলো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় কিন্তু জানলার সাইড ছাড়া বসতে পারবি না, সে যেভাবেই হোক জানলার সাইডটা আমার চাই। সে একদম ছোটো যখন ছিলাম তখন জানলার সামনে দাঁড়িয়ে যেতাম, তারপরে মা ওই জানলার সাইডটা সবসময় আমার জন্য ছেড়ে দিত। তো চলো যখন নিজে মা হয়েছি, জানলার সাইডটা ছেড়ে দেবো, কিন্তু ওই যে লেডিস সিটে আমার ছেলে বসবে না, যে সিটে বসবে, বড় হচ্ছে সেই কারণে। আগে বসতো, এখন আর বসতে চায় না, বড় হয়ে যাচ্ছে তো, তাই আমি আর বলি না, কারণ হাতে পায়েও লম্বা, বয়সটা তো বেশি না, সেটা তো লোকে বুঝবে না, তাই না? তো সেই কারণে ওকে ছেড়ে দিই যে ছেলেদের সিটেই বস, কী করা যাবে, কিছু করার নেই। মাঝপথে গিয়ে তুলে দেবে, তার থেকে ভাই আগে ভাগে গিয়ে বস, সিটটা তো পাবি, বসে তো যেতে পারবি। তো সেই কারণে তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ভিড় ঠেলে ঠাকুর দেখাটা না একেবারে পছন্দ না। কি বলো তো, দিনাদিনই বেরোবো, বেশ সকাল সকাল আলো থাকতে থাকতে দেখে এসো, রাতে গিয়ে লাইটিংটা দেখো আর কি। তো কী বলো তো, এখন ছেলে যেহেতু একটু বড় হচ্ছে, ছেলের বায়নার জন্য যেতে হয়, কিছু করার থাকে না। কিন্তু এত ভিড় আমার একদমই পছন্দ নয়, জানো তো। তো যাক, সারা পুজোতে একটাই ভালো ঠাকুর দেখেছি, মানে দূরে গিয়ে শ্রীভূমির ঠাকুর আর কি। তোমরা দেখতেই পাবে, তোমরাও ঘুরে দেখে নাও ঠাকুরটা। যারা দেখেছো তারা তো দেখেছো, কারণ ভিডিওটা আমি অনেক দেরিতে আপলোড দেবো, তো সেই কারণেই তোমাদের তো দেখাই, তাও একবার স্মৃতিচারণ হয়ে যাবে। তো দেখে নাও, আর যারা দেখোনি গিয়ে তারা আমার ভিডিওর মাধ্যমেই দেখে নিতে পারবে। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পক্ষ থেকে সকল অভিবাসীদেরকে জানানো হয়েছে, সকল দর্শনার্থীদের তাদের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করুন। সকল দর্শনার্থীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা মণ্ডপে প্রবেশ করার সময় ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়বেন না। আপনারা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করুন, নিজে প্রতিমা দর্শন করুন, অন্যকে
তো ভিড় ঠেলে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। তো মেকআপ তো মুখে দিনের বেলা তো সেরকম লিপ মেকআপ কিছুই করিনি। লিপস্টিকটা পরেছি, একটু লাইনার দিয়েছি। তো সেই কারণে নারকেল তেল আমি ব্যবহার করি লিপস্টিকটা তোলার জন্য। নারকেল তেল দিয়ে ভালো করে ঘষে ঘষে লিপস্টিকটা তুলে নিলাম আর কি। তো মুখে তো সেরকম লিপ মেকআপ কিছু করিনি। তো ফেস ওয়াশ দিয়ে রাতে মুখটা ধুয়ে নেবো, হয়ে যাবে। এমনি একটু জল দিয়ে মুখ ধুয়ে এসেছি। তো চলো, এভাবেই আমি মেকআপটা তুলি। খুব ডিপ মেকআপ করলে তখন অন্যরকমভাবে তুলি। যেহেতু হালকা মেকআপ করেছি তো খুব বেশি কিছু ব্যবহার করব না। তো চোখের লাইনারটা আমি তুলে নেব। তো আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি। এই বিরিয়ানিটা রাতে খাওয়া হবে, 3 প্যাকেট আছে এখানে। তো চলো দেখতে থাকো। আমার ভিডিওটা আমি আজ এত অবধি রাখছি। সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। তো চলো আজকের মতো টাটা।